আসসালামু আলাইকুম। আমি বাংলাদেশের যতগুলো ফ্যামিলি মেম্বার আছে, যারা গার্জিয়ান, তাদের দৃষ্টি আকর্ষণ করতেছি। আপনারা আপনাদের ছেলেপেলেরে কলেজে পড়ানোর জন্য পাঠান, রাজনীতি করার জন্য না। ইনশাল্লাহ আমার কথা আপনারা বুঝতে পারতেছেন। আপনাদের কেউ ছেলের জন্য কলেজে রাজনীতি না করে। যুবলীগ, ছাত্রলীগ এগুলো এগেনস্ট ইসলাম। ইসলামে এগুলো কোনো কিছু নাই। তাহলে আপনাদের ছেলে কোনো যুবলীগ করবে না, কোনো ছাত্রলীগ করবে না। ওরা ওদেরকে স্কুলে পাঠানো হয়েছে পড়াশোনার জন্য, সামনে থেকে পড়াশোনা করার জন্য। ইনশাল্লাহ পুরোপুরি ব্যাকআপ পাওয়া যাবে সরকারের তরফ থেকে। তো ছাত্রলীগ যুবলীগ করার জন্য কোনো রকম ব্যাকআপ পাবে না। মায়ের একটা মাটি দিতে পারবে না। পড়াশোনা কাজ চলবে, ইসলামিক জ্ঞান নেবে, পড়াশোনা করে ভালো স্টুডেন্ট হয়ে দেশের বাইরে চলে যাবে, চাকরি করবে। ইনশাল্লাহ ভালো ভালো চাকরি করবে, ফ্যামিলি নিয়ে ভালোভাবে থাকবে, ভালোভাবে জীবন কাটাবে। এই বাংলাদেশের রাজনীতি করা তাদের দরকার নাই, কোনো রাজনীতি বাংলাদেশের গভর্নমেন্টের দরকার নাই ইনশাল্লাহ। এবং আপনার যারা ফ্যামিলির লোকজন আছেন, তারা আপনাদের ছেলেমেয়েদের বুঝবেন যে কেউর পাওয়ারই চিরস্থায়ী হয় না। কেউর পাওয়ারই চিরস্থায়ী হয় না। আমাদের ভিতরে আসছিল আমাদের মহানবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম, তার পাওয়ারও চিরস্থায়ী আল্লাহ দেন নাই। তাহলে আমাদের পাওয়ার তো সামান্য। আপনার ছেলেমেয়েরা শিখাবেন যে স্কুলে পড়িস, কলেজে স্কুল থেকে তোর কলেজে পর্যন্ত অনেক কষ্ট করে পড়াইছি, ওই পর্যন্ত তোর কোনো দল করতে হয় নাই। তোর মরার আগ পর্যন্ত কোনো দল করতে হবে না। আমি তোর বসায় বসায় খাওয়াতে পারবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেইটুকু আমার ভিতরে দেছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটুকু তোর ভিতরেও দেবে। তুই ইনকাম করে, আমি তোর বাপ, আমারও খাওয়াতে পারবি সৎ পথে। অসৎ পথের একটা টাকা দরকার নাই। এগুলো আপনার ভিতরে নিয়ে আসবেন। আপনাদের ভিতরে নিয়ে আসবেন 5 ওয়াক্ত নামাজ। ইনশাল্লাহ আপনারা যারা দেখতেছেন, আপনাদের ভিতরে নিয়ে আসবেন 5 ওয়াক্ত নামাজ কায়েম করুন, অন্যকে নামাজের পথে নিয়ে আসুন। আপনারা নিজে খাবেন, বাইরে বের হলে পারে, বাইরে যদি দেখেন একজন অভুক্ত লোক আছে, তাকে খাওয়ার ব্যবস্থা করে দেবেন ইনশাল্লাহ। বাইরে যদি ফকির দেখেন, ফকিরের বাইরে খেতাবেন। ফকির এলাও নাই। কিসের ফকির? যদি কাজ করতে পারে, হাত পা থাকে, ফকির এলাও নাই। যদি হাত পা না থাকে তাহলে পরে আলাদা এসে, হাত পা থাকলে পরে চলে ফিরে খেতে পারতেছে, বাইরে হাত পা ভেঙে ফেলে দেবেন। যদি ফকির ভিক্ষে খাইতে শেখাস, এই যে তোর পা ভেঙে দিলাম, এটা তুই এখন ভিক্ষে করে খাবি, ঠিক আছে? মানুষ একজন পরীক্ষা দিতে পারতেছে না, টাকা লাগবে, সে টাকা দিয়ে হেল্প করবেন। আখিরাতের দিনে আল্লাহ আপনাকে দেখবে। একটা হিন্দু কোনো একটা প্রশ্ন এঁটে গেছে, সে প্রশ্নটা উত্তর সে জানে না, উত্তরটা দিয়ে দেবেন। আপনার উত্তরটা দিয়ে দেন, সে মুসলমানও হয়ে যেতে পারে ইনশাল্লাহ। কোনো একটা খ্রিস্টান রাস্তা বিপদে পড়ে রয়েছে, আপনি খ্রিস্টানদের হেল্প করতেছেন না, এরকম কোনো সময় করবেন না। আপনি তাকে হেল্প করবেন, তাকে বাড়ি পর্যন্ত পৌঁছায় দিয়ে আসবেন। কোনো একটা মহিলা রাত্রেবেলাকে কাটতেছে অন্ধকার রাস্তায়, বাড়ি যেতে পারতেছেন, আপনি পুরুষ মানুষ, আপনার ভয় লাগতেছে অন্য একটা কেউ ধরবে, আপনি তার গার্জিয়ান হয়ে দাঁড়ায় থাকবেন। খবরদার তার দুর্বলের সুযোগ নেবেন না। ওই অন্ধকার রাতে আপনি ওই মাঠে, আপনি একা না, ওখানে ফেরেশতা আছে, ওখানে জেন আছে, ওখানে আল্লাহর উম্মত আছে, ওখানে আল্লাহও আছে, থাকতে পারে। আল্লাহ না থাকলে আল্লাহ দেখতেছে। তাহলে সাবধান। আপনি মনে করবেন না আপনি একা, ওটা আপনার একটা পরীক্ষা চলতেছে। আপনি চুরি করার আগে আপনি দয়া করে আপনি আমার খোঁজ করেন, আমি আপনাকে খেতে দেবো। আমি মোহাম্মদ অলিউল্লাহ, নতুন প্রেসিডেন্ট অফ বাংলাদেশ। আপনি চুরি করার কাজ খুঁজেন। আপনার যতটুকু মেধা খাটায় আপনার চুরি করতে হচ্ছে, ওর থেকে কম মেধা লাগবে আপনার কাজ করতে, এবং কাজ করলে পরে ওর থেকে বেশি টাকা ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ। আপনি ডাকাতি করেন, আপনাকে মানুষ পছন্দ করে না, ওই জন্য আপনার জন্য ছাড় আছে। আমি আপনাকে চাকরির ব্যবস্থা করে দেবো, আমি মোহাম্মদ অলিউল্লাহ। আপনি টুকাই, আপনার কোনো ব্যাকআপ নাই, আমি আপনাকে ব্যাকআপ দেবো, আমি আপনার ব্যাকআপের ব্যবস্থা করে দেবো ইনশাল্লাহ। আমি আপনার ফ্রিল্যান্সিং কাজ শিখিয়ে দেবো। আপনি এতিম, আপনার কোনো যাওয়ার জায়গা নাই, আপনি আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ। আপনার জন্য ভালো ভালো বড় বড় এতিমখানা বানাচ্ছি সামনে, আপনারা ওখানে সামনে যে থাকবেন, আপনাদের কোনো টেনশন নাই ইনশাল্লাহ। আল্লাহ রহমত দেবে বাংলাদেশে, হাত ভরে ভরে দেবে ইনশাল্লাহ। ভোট চোর শেখ হাসিনার আমরা মানি না, বাংলাদেশের জনগণ এবং পুলিশ প্রশাসনটা বলতেছে, আপনারা আপনাদের দায়িত্ব শর্ট টাইমে বুঝে নেন। আপনারা ইন্ডিয়ার হয়ে কাজ করবেন না, ইন্ডিয়ার হয়ে কাজ করবেন না। আমরা মুসলমান রাষ্ট্র, এবং এটা মুসলমান রাষ্ট্রই থাকবে। কেউ যদি মনে চায় আমার মেরে দিতে, আমার কাছে আপনাকে কষ্ট করে আসতে হবে না, আমাকে ফোন দেবেন, আমি আপনার কাছে যাব। আপনার পিস্তল নিয়ে কষ্ট করে, এই পিস্তলের ওয়েট প্রায় 1/2 কেজি ওজনের বেশি, 800 গ্রাম আছে। যেটা কুমা পিস্তল, সেটার গ্রামও 800 গ্রাম ওয়েট প্রায়।
ওইটা আপনি জুলাই করে এত দূর নিয়ে আসবেন, আপনার কষ্ট হবেন না? আপনি আমারে কবেন, আমি আপনার বাড়ি চলে যাবেন, তারপরে আপনি গুলি করেন আমারে। বাংলাদেশে আমি হেল্প করতে চাই, আমার হেল্প করার সুযোগ দেন। আপনি আমার বাংলাদেশে কি ইডারে মনে করেন না আমারে। নুরুল হক নূর, আমি তোরে দেখলাম ও শেখ হাসিনার কাছে যে দোয়া নিচ্ছে, আমিও শেখ হাসিনার কাছে দোয়া নেব। দোয়ার আগে চর দেখাবো শেখ হাসিনারে, মির্জাফরে চর দেখাবো। হচ্ছে মির্জাফর, শেখ হাসিনা মির্জাফর। ও আমার কাছে এসে ও প্রথমে মাপ চাবি ফোন করে, তারপরে আমার কাছে আসবি। ওর পাওয়ার দেখাবি আমার এসে পুলিশ প্রশাসন। এই পুলিশ প্রত্যেকটা পুলিশ বেতন পায়, তার প্রত্যেকটা পুলিশ বেতনেতে 1 টাকা করে আমার 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 টাকা যায়। আমার ফ্যামিলি 48 জন আমেরিকায় থাকে, প্রত্যেক মাসে কোটি কোটি টাকা বাংলাদেশে পাঠায়। সে কোটি টাকাতে নাহলে পরে 5-6 লাখ টাকা পুলিশই পায় ভ্যাট ট্যাক্স। তাহলে বাংলাদেশের প্রত্যেকটা পুলিশ আমার ফ্যামিলিতে 1 টাকা করে পায়। হাজার টাকার কথা বললাম না, 1 টাকা করে পায় বেতনের। তার মানে তারা আমার রক্ত চুষতিছে। শেখ হাসিনা কয় টাকা দেয়? শেখ হাসিনা তো চলে আমার টাকায়। শেখ হাসিনা কার টাকায় চলে? শেখ হাসিনা বাপের টাকা বানাইতে হয়ে গেছিল। শেখ হাসিনা ভাবতেছিল চোর শেখ মুজিবুর মাশাল্লাহ মির্জাফর। ইন্ডিয়ায় যে পলায় থাকিছে, এতদিন ব্যবহার করেছে পাকিস্তানিকে হেলিকপ্টার, বাপ মারে হেলিকপ্টারে করে নিয়ে যায় ঢাকাতে ট্রিটমেন্ট করাই নিয়ে আইছে। করাই নিয়ে এসে ইন্ডিয়ার সাথে হাত মিলে ইন্ডিয়া যে পলায় থাকিছে 9 মাস, আর আমি খাইছে তাইছে এসি রুমে ঘুমাইছে, আর সেখানে পাকিস্তানরা আমরা আটকে রাখছিল। শালা কাহিনী চোদের মাদাসদের কিছু কই, আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আমার মাফ করুক। আর আইসা আইনে বসাইছে কি শেখ হাসিনারে, কি একটা মেশিন বসাই দিয়েছে শেখ হাসিনা, যে লন্ডনে ল পাস, লন্ডনে ল পাস। বাংলাদেশের কেউ কি তার ব্র্যান্ডের সাথে পারবে কোনো দিন? কীভাবে বাংলাদেশ শিশু খেয়ে ফেললো ইন্ডিয়া। নরেন্দ্র মোদী উপর দেখে আমাদের প্রীত নেই, আবার কি পাঠায় 10,000 টন ইলিশ মাছ। সেই হিসাবে বাপের ইলিশ মাছ বাপ ধরে দিয়ে গেছিলো বাংলাদেশে। ওর আব্বা মরা শীতে এসে শালা চোর শেখ মুজিবর মরা শীতে এসে ধরে দিয়ে গেছিলো। আর বাংলাদেশে কিছু আলেমুল্লামা বাইরে হয়েছে, হ্যাঁ, জাতির পিতা শেখ মুজিবর, জাতির পিতা শেখ মুজিবর হুক্কা সারে। তোর আব্বা শেখ মুজিবর, যা তোর আব্বার কবর জিয়ারত করে গিয়ে। তোর মা শেখ হাসিনা, আমিও তো মাকে ডাকিছি দেশ নি কাছে যাওয়ার জন্য, গলা টিপে মেয়ে ফেলতাম যাতে পারলে পারে। তোকে মা যা শেখ হাসিনার কাছে যা, মা করলে এনে দুধু খাবে, দুধু খাবি। নেতা হয়েছে পাতি নেতা, এমপি হওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়তেছে, জনগণটা দেখাচ্ছ, তাই না? একজন এক জেলার চেয়ারম্যান মেম্বার। হ্যাঁ, আমি বাংলাদেশের প্রেসিডেন্ট, আমার বাংলাদেশের কেউ আমার ভোট দেওয়া লাগবে নেই। আমি নিয়ন্ত্রণ হয়েছি কার আন্ডারে কত? আমি যারা বিশ্বাস করি আল্লাহ, এক আল্লাহ, সে আমার বাংলাদেশের প্রেসিডেন্ট বানাই দিয়েছে। আপনারা মানেন আর না মানেন এটা আপনাদের ইচ্ছা। আপনারা পুলিশ প্রশাসন আর্মি মানলেও ভালো, না মানলেও ভালো। কচু আমার কি কচু, আমার এলাকার লোকরে কই আইছে, আপনি যা শুনেন গে সবাই কবে আপনি শাখো। আমি 3টে সার্টিফিকেট বাড়াইছি পাগলের। আপনি আমার সাথে কোন পর্যায়ে লাগবেন? কোনো পর্যায়ে লাগিয়ে পারবেন না। আপনারা যে বুদ্ধি নিয়ে চলেন তাতে 3 গেট বুদ্ধি আমি পাশ করে আইছি। আপনি শেখ হাসিনার পরে আমি শেখ হাসিনার বাপের টিচার, বাপ না। আমি মির্জাফরের বাপ হতে পারি নাই। মির্জাফরের বাপ মির্জাফরই হয়। কী কইছে বুঝেছেন? আমার কথা ইতিহাসের পাতায় থেকে যাবে আমি মরার পরে, ইতিহাসের পাতায়। আপনার বাপের ইতিহাসের পাতা, আমি তো সব কথা বলে গেছি, আপনার বাপরে তাড়াতাড়ি ইতিহাসের পাতাতে মুছে ফেলে দেবেন। আর থু দিয়ে কয়দিন পরে আপনার বাপরে ই করবেন, আপনি তো মারিয়ে ফেলে দেবেন। আমি মরে গেলে পরে আমি ইতিহাসের পাতায় থেকে যাবো, কিন্তু আমি সত্যি কথা বলি। আমি মোহাম্মদ আলিউল্লাহ, প্রেসিডেন্ট অফ বাংলাদেশ। মানুক আর না মানুক, আল্লাহ আমারে পাঠাইছিল। আমার যেটা কর্তব্য আমি করতেছি, করতে মরে যাবো ইনশাল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যারা বাংলাদেশে থাকবেন। এবং সামনে 4000 আইন বাংলাদেশের নতুন ফলো হয়েছে। 4000 আইন, এক একটা ডিপার্টমেন্ট, কিছু আইন পুলিশের, কিছু আইন ড্রাইভারের, এক একটা ডিপার্টমেন্টের করে। আপনারা সবাই যদি সঠিক পথে আসেন, সঠিক পথে সব কিছু হলে পারে, আপনার পুলিশ ডিপার্টমেন্ট, আর্মি ডিপার্টমেন্ট, র্যাব ডিপার্টমেন্ট সব ঠিকভাবে বসলে পারে, সবার দায়িত্ব বুঝে দিলে পারে, আমার দায়িত্ব বুঝে দিলে পারে, আমার সব বসে সবার দায়িত্ব বুঝে দিতে পারবো ইনশাল্লাহ। সব আইনগুলো ইন্টারন্যাশনালিভাবে বাইরের দেশে প্রচার হবে ইনশাল্লাহ।